ক্যামেরাটা বন্ধ করুন। কেন? এখানে কোনো ছবি তোলা যাবে না। আপনার পুলিশ যদি লাঠিচার্জ বন্ধ না করে তাহলে আমার ক্যামেরাও বন্ধ হবে না। পুলিশের হাতে লাঠি ওঠে পেটাবার জন্য, আমপাড়ার জন্য নয়। আর সাংবাদিকের হাতে ক্যামেরা ওঠে এই সব ছবি তোলার জন্য, বিয়ে বাড়ি ছবি তোলার জন্য নয়। এরকম একটা ঘটনায় যা কিছু ঘটতে পারে, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এমনকি গুলি পর্যন্ত চলতে পারে, আর সেটা যে কারোর গায়ে গিয়ে লাগতে পারে, যে কারো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা এখন বলতে পারছি না অফিসার। যদি ঠিকঠাক জবাব পাই তাহলে গুড, না হলে ভেরি ব্যাড মর্নিং স্যার। মিটিং এ ফায়ারিং অর্ডার দিয়েছিলেন কেন? উপায় ছিল না স্যার, বিক্ষোভকারীরা ভায়োলেন্ট হয়ে উঠেছিল, অবস্থা আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। মুশকিলটা কি জানেন? আপনাকে দেখতে একদম যুধিষ্ঠিরের মতো নয়, তাই মিথ্যে কথাটা ধরা পড়ে যাচ্ছে। আপনি আমার ফোর্সকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। বেশ কয়েকজন হেভিলি ইনজিওর্ড, হসপিটালে পাঠাতে হয়েছে। স্যার, আমার ফুটফুটে মেয়েটা ওদের জন্য দুর্ঘটনায় মারা গেছে, তারপরেও পুলিশ আমাদের উপরে লাঠি চালিয়েছে, গুলি চালিয়েছে। আমাদের কি অবস্থা করেছে দেখুন স্যার। আপনার কাছে সকালটা গুড রইল না অফিসার, ভেরি ব্যাড মর্নিং স্যার। আমার হরি নামটা তো জানেন, কেষ্ট নাম পরে শোনানো হয়, ফাটানোটা হয় আগে। আমার বইখানে লাশ পড়বে শ্মশানে। বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে সরকার কি সিদ্ধান্ত নেয় জানার জন্য। স্যার, আমি ঘটনাস্থলে গিয়ে যা বুঝলাম এর জন্য সম্পূর্ণভাবে দায়ী লাইফলাইন। 5 মিনিটের জন্য ঘটনাস্থলে গিয়ে আপনি বুঝে গেলেন কে দায়ী? আমি সেখানে প্রথম থেকে ছিলাম। তাহলে প্রথম থেকে আপনিই বলুন। মেয়েটার ডেড বডি নিয়ে ওর বাবা সেখানে হল্লা করে, লোকজন ভায়োলেন্ট হয়ে যায়, ওরা মিস্টার বর্মনকে মেরে ফেলতে চেয়েছিল। তাই তাকে বাঁচাতে আপনি ডিসি কে ফোন করে দিলেন, আর এটাও বলে দিলেন কি করতে হবে। ডিসি কে আমি ফোন করিনি, মিস্টার বর্মন নিজে ফোন করেছিলেন। তাহলে তো দেখা যাচ্ছে রাজবর্মনের হটকারিতার জন্য এটা ঘটেছে। ডিসি ফোর্স না নিয়ে এলে ওরা আমাদের মেরে ফেলতে পারত। আপনার আর রাজবর্মনের গায়ে মারের কোনো দাগ নেই, কিন্তু হসপিটালে মর্গে যারা আছে তাদের উপর গুলির এবং পুলিশের লাঠি দাগ দুটোই আছে। স্যার, আপনি এই মুহূর্তে লাইভ লাইনের সমস্ত কাজকর্ম বন্ধ করার আদেশ দিন। সেখানে পুলিশ পিকেটিং করান যাতে কেউ না ওখানে ঢুকতে পারে, এমনকি রাজবর্মনও নয়। নিজের জায়গায় নিজে ঢুকবে না? আরে গেলে ওখানে পাবলিক পেঁদিয়ে লাট বানিয়ে দেবে। আপনি তো আবার সবসময় ওর সঙ্গেই থাকেন। কিছু ভালো মন্দ হয়ে গেলে তো মোদিকে আমাকেই জবাব দিতে হবে, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি যা, আমার মনে হয় এটাই করা উচিত। যতদিন ওখানে স্থানীয় মানুষের রাগ পড়ে ততদিন ওখানে লাইফ লাইনের সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকবে। এই জন্য আপনাদের সবার ঘরে ঘরে আমি টাকার গোছা পাঠিয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে দিয়ে লাইফ লাইনের সমস্ত রকম কাজের উপর স্থগিতাদেশ করিয়ে দিল ওই ফাটা কেষ্ট। আর আপনারা হাত তুলে চলে এলেন আমার বাড়িতে পেট পুরে খাবেন বলে। পরিস্থিতি যেদিকে টার্ন নেবে সেটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? কুমিরের সঙ্গে লড়বেন বলে জলে নামবেন, আর কুমির যে লেজের ঝাপটা মারতে পারে সেটা বুঝতে পারেননি। কি আশা করেছিলেন কুমির আপনাকে পিঠে বসিয়ে সাঁতার শেখাবে? আপনি স্বরাষ্ট্র দপ্তরের এগেইনস্টে কেস করুন, আমরা আপনাকে মরাল সাপোর্ট দেব। কত দাম আপনাদের এই মরাল সাপোর্টের? 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। বাবার জন্মে কখনো এত টাকা গুনে দেখেছেন? মরাল সাপোর্ট। ফালতু সাজেশন না দিয়ে অ্যাকশনের কথা বলুন। অ্যাকশন। স্যার, কি আপনার এই অবস্থা হলো কি করে?
অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? অ্যাক্সিডেন্ট যা হওয়ার তা হয়েছিল সকালে, আর এটা তার সাইড এফেক্ট স্যার। মানে আমি স্পট থেকে বেরোবার আগেই ফাটাকেষ্ট ওখানে পৌঁছে গিয়েছিল স্যার। বিশ্বাস করুন আমার একটা কথাও শোনেনি। পাবলিকের একটা করে কথা শুনছে আর একটা করে কিল মারছে আমাকে। বিশ্বাস করুন স্যার, পাক্কা 2.5 ঘন্টা ধরে আমাকে মেরেছে। 2.5 ঘন্টা ধরে আপনাকে মেরে আপনার হাতে সাসপেনশনের চিঠি ধরিয়ে দিয়ে আপনাকেই গাড়িতে তুলে দিয়েছে ফাটাকেষ্ট। শেষ লাইনটাই বলবেন তো? তাহলে তো বেঁচে যেতাম স্যার, মান সম্মানের অন্তত কিছুটা থাকতো। আমাকে সাসপেন্ড না করে ডিমোশন দিয়ে হোম গার্ডে পাঠিয়ে দিয়েছে স্যার। ফাটাকেষ্ট দেখছি সীমা পেরিয়ে গেছে। এবার সময় হয়েছে ওকে আমার সীমার মধ্যে বেঁধে রাখা। আরে আসুন আসুন, লক্ষ্মীর ভাঁড়। কাল 2.5 ঘন্টা ধরে ডিসি পেটানোর পর সকাল থেকেই ডান হাতটা কেমন যেন চুপ করছিল। তখনই মনে হয়েছিল যে লক্ষ্মীর ভাঁড় আসছে। ইয়েস স্যার। কিরম খাবেন, চিনি ছাড়া না চিনি দেওয়া? আমি এখানে চা খেতে আসিনি। ডিসি কে আপনি যেটা করেছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সেটা আপনার দপ্তরের মধ্যে পড়ে। কিন্তু লাইফ লাইনের কাজটা আমার দপ্তরের অধীন ছিল। মানে যতক্ষণ ওটা আপনার দপ্তরের আওতায় ছিল ততক্ষণ আমি সাইড লাইনের ধারে বসেছিলাম, কিন্তু কালকের গন্ডগোলের পর ওটা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় এসে পড়ে। ব্যাস, আমি গা ঘামিয়ে মাঠে নেমে বললাম, আর প্রথমে আপনার ডিসি কে ফ্রি কিকে গোল দিলাম, আর আপনার রাজবর্মনকে পেনাল্টিতে। লাইফ লাইনের ওপর থেকে আপনি স্থগিতাদেশ তুলে নিন, নইলে কিন্তু আমাকেও মাঠে নামতে হবে। আর আমি মাঠে নামলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে যে কোনো একজনকে ছাঁটাই করতে হবে। আপনাকেই ছাড়বে, গ্যারান্টি। 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছেন। একটু বাতালাটা কম করুন। আপনার অবস্থাটা কেমন জানেন? ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। একলা চলতে পারে না, কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয়। আপনি ছাঁটাই হলে মন্ত্রিসভা বেঁচে যাবে। ফাটাকেষ্ট! গুন্ডা ফাটাকেষ্ট! আগে লেটার হেড ছিল না, এখন লেটার হেড হয়েছে। কিন্তু মালটা কি আছে, একবার দরজা বন্ধ করলে সন্ধ্যাবেলার আগে দরজাটা খুলবে না। তখন পাশ দিয়ে হেঁটে গেলেও লোকে চিনতে পারবে না। ঠিক আছে, আমিও দেখবো আপনি কতবার বাড়তে পারেন। এখানে নয়, টিভির পর্দায় দেখবেন। এখন যেটা দেখলেন সেটা ঝলক ঝলক দিখনা যা। গোটা প্রোগ্রামটা রাত্রিতে দেখবেন। রাজ বর্মনের রাতের কীর্তি। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।